দে, এটা আমার হাত। ওটা এরকম টিপে খোল। এটা হলো আমার দিল, আমার বুকের দিল, পিঙ্ক কালারের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি, খুবই ভালো আছি। আজকে সুইটিকে পাশে নিয়ে ভিডিও শুরু করেছি। আমরা দাদামণিরা, আমরা না মানে আমি একা, ওরা সবাই দুজনেই ঘুমাচ্ছে। আমরা এলাম একটু সমুদ্রের ধারে, তাও অনেকটা লেট হয়ে গেছে আসতে। সূর্য ওঠাটা আজকে তোমাদের শেয়ার করতে পারলাম না, দেখা যাক কালকে যদি পারি সেটা অবশ্যই করব। এখানে সমুদ্রের ধারে এসেছি, মানে হ্যাঁ ভোরবেলাটা তো খুব ভালোই লাগে, যে কোনো সমুদ্রের ধারেই ভোরবেলাটা খুব মনোরম পরিবেশ থাকে, কিন্তু বিশাল ভিড় পুরীতে দেখাই। ভোরবেলায় এতটা ভিড় হওয়ার কারণ হচ্ছে অনেক জায়গা থেকে সেই বাস টাস ছাড়ে না, অনেক দলবল মিলে আসে সবাই। তো এখানে এসে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে অনেকেই নেমেছে এরকম, তাই জন্য এতটা ভিড়। আর সূর্যি মামা অনেকক্ষণ উঠে পড়েছে, কিন্তু মেঘের আড়াল লুকিয়েছিল, এই দেখা দিল আমাদের আর কি। সূর্য ওঠা তো দেখাতে পারলাম না, সূর্যি মামা এইটুক করে দেখা দিল, এটাই দেখালাম। এখানে পায়রাগুলো সুন্দর ঘুরে বেড়াচ্ছে, টুকটুক করে হাঁটছে দেখো। আবার এখানে উটগুলো যাচ্ছে, ঘোড়া যাচ্ছে। এবার একটুখানি চা খেতে হবে, অনেকক্ষণ এসছি তো, চা না খেলে ঠিক ভাল লাগছে না। চা খেয়ে এবার বাড়ি যাব। দাদামণিরা যাচ্ছে আজকে সাইট সিনে। টাটা। ওই যে হ্যাঁ আমরা যাচ্ছি, আমরা কিচ্ছু না বালিয়ে না সবাই মিলে, কিন্তু আমরা যাচ্ছি না, বাবাই অফিস যাচ্ছে আর আমি আর বুবু বাড়িতেই থাকবো। এসো না, এসো তারপর খাবো। চলো টাটা, ভালো করে ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরে ওর তো সামনে অফিস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ টাটা। দুজনে একই জামা, বাহ ভাল লাগছে বেশ। দিদিভাই কি করেছো? ভাল লাগছে। যাও 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 টাটা, ভালো করে ঘুরো। ছাতা নিয়েছো তো? ছাতা ছাতা নিয়ে নাও, নিয়ে যাও গো ছাতা। দিদিভাই নাও, দিদিভাই নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। চলে গেছে অফিসে, আমি আর পুপু রয়েছি ঘরে। এখন কিছু খাবার দাবার কিনে আনা হলো, কারণ আমাকে যাতে তো কিছু খাবার দাবার কিনে আনলাম, কারণ বাবাই তো থাকবে না, বারবার বেরিয়ে তো লাভ নেই। ওই জন্য এখন একটু ফ্রেশ হবো, জামা কাপড়গুলো কাচবো, এইসব করতে করতে বাবাই তারপরে চলে আসবে লাঞ্চের আগে বললো। আর রুম টুরটা তোমাদের দেওয়া হয়নি, তো রুমটা আগে দেখিয়ে নিই তোমাদের। চলো, প্রথমে অন্য একটা রুম দিয়েছিল আমাদের পাশে যে দিদিভাইরা রয়েছে, ওই রুমটা মানে ওই খাটটা অতটা বড় না বলে, ওই জন্য বাবাই বললো যে আমাকে মেঝেতে শুতে হবে। যেই ওদের সামনে বলেছে রিসেপশনে, তখন ওরা বললো যে তাহলে এই রুমটায় আপনারা চলে আসুন। আর দিদিভাইদের বললাম তাহলে ওই রুমটায় তাহলে পাশাপাশি হয়ে যাবে, 3টে ঘর, ওই জন্য আমরা ওদের ঘরে যাওয়ার গোলমাল হবে না। তো তাই জন্য এই রুমটা আমাদেরকে দিয়ে দিয়েছে এখন। তো দেখিয়ে নিই তোমাদের, বেশ বড় রুম। দিদিভাইরা প্রথমে এই একটা ঘর ছেড়ে দিয়ে পাশের রুমটায় ছিল, তো আমরা ছিলাম এই 303 নাম্বার রুমটায় ছিলাম। তো আর বৌমণিরা হচ্ছে এখানে আছে, দাদামণিরা এখানে, দিদিভাইরা। আর 302 নাম্বার রুমটাই হচ্ছে আমরা রয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, খোল। এখানে দুটো চেয়ার রয়েছে, টি টেবিল মতো একটা রয়েছে এখানে। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, ওটা একসাথে করা পুরোটা। আর এখানে রয়েছে উইন্ডো এসি লাগানো। আর এখানটা ড্রেসিং টেবিলের ওপর যা করে রেখেছি। এখানে একটা চেয়ার দিয়েছে, এই ডেস্কটা ফাঁকা, ওই জন্য আমরা জুতো টুতো রেখেছি এখানে। এই যে এখানে আয়না, আর এইখানে হচ্ছে ওয়ার্ড্রপ দিয়েছে 3 থাকে, ভালোই বেশ। আর এইখানটা হচ্ছে বারান্দা, এই যে অল্প জায়গা, তো আমি জামা কাপড়গুলো এখানেই শুকাতে দিয়ে দিয়েছি। আমাদের রুমটা বেশ বড় দিয়েছে, আর এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি বাড়িতে এনে, রুমে এনে, তো ওই জন্য বেশ সুবিধাই হচ্ছে। এখন চকলেট খাচ্ছি। হ্যাঁ, কি চকলেট দেখা, বাহ হার্টওয়ালা চকলেট। আমাকে দিবি তো? হাতটা দেব না প্লিজ, না, দে। এটা আমার হাত।
ওটা এরকম টিপে খোল। এটা হলো আমার দিল, আমার বুকের দিল। পিঙ্ক কালারের, পিঙ্ক চকলেট দিয়ে বানানো এটা। আমরা এখন যাচ্ছি খেতে লাঞ্চ। হ্যাঁ, লাঞ্চ খেতে যাচ্ছি। ও অফিস থেকে চলে এসছে। আর দাদামণিদের কোনারক ঘোরা হয়ে গেছে না, বললো? কোনারক ঘোরা হয়ে গেছে। এখন ওই ধবলগিরি হয়ে গেছে। ও সূর্য মন্দির, সূর্য মন্দিরে যাচ্ছে এখন। এবার দাদামণিদের ফোন করা হয়েছিল। তো রোদ বাইরে, ছাতাটা আনতেও ভুলে গেলাম। এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে ছাত্রপতিতে। এইখান থেকে একটুখানি মানে 2 মিনিটের রাস্তা, কিন্তু এত রোদে ছাতা ছাড়া না খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এসেছি এখন আমরা সপ্তপদীতে, ফার্স্ট টাইম আজকে। হ্যাঁ, ওটা বসার আমরা চলে এসেছি। চলো এবার ভেতরে ঢুকে বসা যাক। প্রথমেই মহানায়ক মহানায়িকার সাথে একদম আলাপ হয়ে গেছে। তো চলো এবার ভেতরে ঢুকেই বসলাম। বসেই দেখেছো কি ইন্টারেস্টিং একটা জিনিস হাতে পেয়ে গেছি। পুরো পাঁচালির মতো না জিনিসটা, মেনু কার্ড ওটা। তো মেনু কার্ডটা দেখে নিলাম, সিলেক্ট করে নিলাম আমরা কি কি খাবো। কিন্তু ভেতরটা এত সুন্দর করে সাজানো, এখানেও মহানায়ক মহানায়িকার ফটো লাগানো, আর বিভিন্ন মুভির ফটোগুলো টুকটাক করে লাগানো আছে দেয়ালে, ছবি আঁকা আছে হাতে। তো আমরা কাটলেট অর্ডার দিয়েছিলাম প্রথমে স্টার্টারে, তো সেটা চলে এসছে, ভীষণ ফ্রেশ ছিল জিনিসটা। আর একটা থালি অর্ডার দিয়েছিলাম, জানো তো, থালির মধ্যে ছিল হচ্ছে ভাত, লুচি, তারপরে পুরো বাঙালিয়ানার ছোঁয়া ছিল। সোনামুগ ডাল, শুক্তো, এঁচোড়ের কালিয়া, তারপরে হচ্ছে পোলাও হচ্ছে অ্যাডেড ছিল না, ওটা আলাদা করে পুকুর জন্য অর্ডার দেওয়া হয়েছিল। ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, খাসির মাংস ছিল, চাটনি ছিল, তার সাথে ছিল লিচির একটা পায়েস, আর এটা লিচি লঙ্কা ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম। দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। মানে অ্যাভারেজ খাবার দাবার সপ্তপদী, মানে খুব যে একটা খুব ভালো সেটা বলবো না, মানে এই অ্যাভারেজ লেগেছে আমার। আর হচ্ছে এখন হোটেলে চলে এসেছি। দাদামণিরাও চলে আসবে 5টার মধ্যে, হয়তো 7টার মধ্যে আসবে দাদামণিরা। তারপর ওদের সাথে একটু বেরাবো, না তার আগেই বেরিয়ে যাবো হয়তো। গুড ইভিনিং সবাইকে। এখানে ছাতাগুলো দেখো, মনে হচ্ছে না পিকনিক হচ্ছে। পুরীতে ভাই নেক্সট লেভেলের ভিড় আজকে। দেখি এখানে কি কেনাকাটা করা যায়, তাই জন্য ক্যামেলিয়ার এই দিকটা একটুখানি এলাম। দেখি, বুঝতে পারছি না কি কিনবো, কার জন্য কি। আর দাদামণিরা এসে গেছে বাড়িতে, ওরা বললে পরে আসবে। শাখা কিনে নিয়েছি সবার জন্য, আর এটা সুইটি আর মিঠির জন্য নিচ্ছি। আর মিষ্টির জন্য এই পয়সা ফেলার ঘট নিচ্ছি। এখন আমরা কৃষ্ণটা দেখছি, কৃষ্ণ আর জগন্নাথ দেব। কত বলছে এটা? এটা কিসের? এটা পাথরের। সুইটিকে আর বৌমণিদের, দিদিভাইদের এই গিফটগুলো এখন দিয়ে যাচ্ছি। দুজনের দুটো শাখা, আর সুইটিদের জন্য এরকম ঘটগুলো কিনেছি। পয়সা ফেলা কিছুই এখানে সেরকম নেই, সবই আমাদের ওখানে পাওয়া যায়। কি কিনবো, কিছু কিনতে হবে, তাই জন্য কিনলাম। সি বিচ থেকে ঘুরে এসে একটু শাখাগুলো মিলিয়ে মিলিয়ে দেখছি কাকে কোনটা দেবো না দেবো। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আজকে বিশেষ কিছু করিনি, সপ্তপদীতেই গেছিলাম এই যা, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। টাটা সবাইকে, গুড নাইট।